নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 12ই এপ্রিল 2025, 29শে চৈত্র 1431 বঙ্গাব্দ, শনিবার, শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। চন্দ্র থাকছে কন্যা রাশিতে, যোগ ব্যাঘাত, নক্ষত্র থাকছে হস্তা, রাহুকাল সকাল 9টা হতে বেলা 10টা বেজে 20 মিনিট পর্যন্ত। শুভ সময় হিসাবে সকাল 11টা বেজে 45 মিনিট থেকে বিকেল 3টে বেজে 42 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। তবে সবার আগে হনুমান জন্মোৎসবের অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। বিশেষ তিথি, তাই থাকছে প্রত্যেকটি রাশি অনুসারে বিশেষ উপাচার। খুব সামান্য কিছু উপাচারেই আপনারা কিন্তু কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ এক দেবতাকে তুষ্ট করতে পারেন এবং খুব সামান্য সময় বা সামান্য অর্থ ব্যয়েই কিন্তু আপনি এটা করে নিতে পারেন রেমেডিগুলো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসি, পূর্ণিমা তিথিটা থাকছে কিন্তু 12 তারিখ ভোর রাত্রে, মানে রাত্রি 2টো বেজে 45 মিনিটে, অর্থাৎ আজ রাত 12টার পর যে 2টো বেজে 45 মিনিট লাগছে সেই সময় থেকে লেগে যাচ্ছে এবং স্থায়ী হচ্ছে 13ই এপ্রিল ভোর 4টে বেজে 37 মিনিট পর্যন্ত। অর্থাৎ উদয় তিথি অনুসারে কালকে আমরা কিন্তু পূর্ণিমা পাচ্ছি যেহেতু, তাই কালকেই আমরা হনুমান জন্মোৎসব পালন করব। বিস্তারিত আলোচনায় চলে আসা যাক। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ষষ্ঠে চন্দ্রের গোচর। কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন, খুব চোখ কান খোলা রাখবেন। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই নিজের কাজের প্রতি ডেডিকেশনটা আরও বাড়াতে হবে এবং আরও বেশি দায়িত্বশীল হতে হচ্ছে। পেন্ডিং কাজগুলো অন টাইমে ডেলিভার করতে সচেষ্ট হন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু বিষয়কে কেন্দ্র করে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক, নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার অরেঞ্জ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই মেটে সিঁদুর চামেলির তেল দিয়ে গুলে চোলা চাপানোর ব্যবস্থা করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় দায়িত্ব বা চাপ বাড়বে এবং তার পাশাপাশি নিজেকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবেন এফিসিয়েন্সির দিক থেকে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে আস্থা বা নির্ভরযোগ্যতা বাড়বে। সামাজিক দিক থেকে মান প্রতিষ্ঠা বর্ধিত হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ব্যাকআপ পাচ্ছেন। গুরুজনদের বিশেষ আশীর্বাদ পুষ্ট হচ্ছেন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কাজের সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। লাক্সারি কোনো আইটেম পারচেস হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, চামেলির তেলে 2টো ফুলযুক্ত লবঙ্গ সহ হনুমানজির আরতি করে সামনে এটা নিবেদন করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক কিছু ডিস্টারবেন্স প্রফেশনাল লাইফে মাথাচাড়া দিতে পারে। সেই জায়গাটাকে ওভারকাম করার ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হবে। আবেগের বশে কোনো বড় এমন কমিটমেন্ট করবেন না যেটা রাখতে আপনাকে নাজেহাল হতে হয়। বাড়ির ক্ষেত্রে যতটা পরিবেশ ভালো থাকে ঘরের ততই ভালো। গৃহক্লেশ যথাসম্ভব দূরে রাখুন। বাক্যবাণকে বুঝে ব্যবহার করতে হচ্ছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হতে পারে। তবে বাণীর ক্ষেত্রে আবারও বলছি, খুব বুঝে প্রয়োগ দরকার। এই সময় সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো গুরুর স্মরণ পাওয়ার সম্ভাবনা থাকছে। পরিশ্রম বাড়াতে পারলে আজ কিন্তু সাফল্য থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মিষ্টি পান হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে। নতুন কিছু অর্জন করার একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু বুঝে চলুন। বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু বুঝে চলতে হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্টের সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। কর্মক্ষেত্রে এই সময় নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা ক্লায়েন্ট বেস বিজনেসের ক্ষেত্রে ভালো একটা ক্লায়েন্ট বেস হোল্ড করতেও সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে বোঁদের লাড্ডু নিবেদন করুন। পরের রাশি সিংহ, আপনার ক্ষেত্রে এই সময়
বিশেষ কিছু সূত্রকে ব্যবহার করে কিন্তু নিজের আর্থিক স্থিতিকে বলবান করতে সক্ষম হবেন। উপস্থিত বুদ্ধি এবং কঠোর পরিশ্রম এই দুটোর কম্বিনেশন যদি আপনি রাখতে পারেন তাহলে সাফল্য আপনার আসছেই। কর্মক্ষেত্রে ভালো কিছু সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, ছোট ছোট জার্নি হবে, আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও বাড়বে, হঠাৎ করে পুরনো কোনো সম্পর্কের আবার মাথাছাড়া লক্ষ্য করা যাচ্ছে। যাদের দাম্পত্য সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স ছিল এই সময় এটা ক্লিয়ার করার প্রপার একটা টাইম। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে, তবে মাথা প্রচণ্ড গরম হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু নিজেকেই নিয়ন্ত্রণ রাখতে হবে সিচুয়েশনে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো মুসুর ডাল দান করুন এবং হনুমানজির উদ্দেশ্যে একটা লাল ফুল অবশ্যই নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময়কালে একাধিক ছোট ছোট জার্নি কর্মসূত্রে করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। নতুন কোনো বিজনেস অপরচুনিটি এই সময় লক্ষ্য করা যাচ্ছে, ভালো একটা এক্সপ্যানশন পসিবল হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো এবং কিছু পুরনো বন্ধুবান্ধব বা কলিগদের সহযোগিতা কর্মক্ষেত্রে এই সময় আপনি বিশেষ করে উপভোগ করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকেও কিন্তু ভালো কিছু একটা লাভের সম্ভাবনা শ্বশুরবাড়ি কেন্দ্রিক হওয়ার জায়গা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় আরও বেশি মনোযোগের প্রয়োজনীয়তা থাকছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলার ভোগ নিবেদন করুন। তুলা, আপনার ক্ষেত্রে এই সময় নিজের পরিকল্পনা কাজের ক্ষেত্রে যেগুলো নিয়ে রেখেছেন সেগুলোকে এক্সিকিউট করার একটা প্রপার টাইম, তাই দরকার পড়লে টিম ওয়ার্কে গ্রুপ ওয়ার্কে কাজ করে সেটাকে স্ট্যাবলিশড করার প্রয়োজনীয়তা থাকছে। অহেতুক বাদ বিবাদ এড়িয়ে চলুন, নিজের কাজের সাথে আরও বেশি ডেডিকেশন লেভেলটাকে অ্যাটাচ করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলুন, বাড়িতে কোনো বাদ বিবাদের পরিস্থিতি যদি দেখছেন যতটা সম্ভব এড়িয়ে চলুন এই সিচুয়েশনকে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে, বৈদেশিক বাণিজ্য থেকে ভালো লাভের সম্ভাবনা থাকছে। ইনোভেটিভ কোনো আইডিয়া যদি এই সময় আপনি লঞ্চ করতে চাইছেন সেটা আপনার জন্য বেশ ভালোর দিকে যাবে। ফেভারেবল কালার আপনার ক্ষেত্রে অফ হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন এবং সাথে অবশ্যই দুটো ফুলযুক্ত লবঙ্গ অ্যাড করবেন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু ক্যারিয়ার অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, তবে হেলথের জায়গাটা একটু টালমাটাল, ব্যথা, ব্যাক পেন, জয়েন্ট পেন, একটু ডিপ্রেসিভ টেন্ডেন্সি গ্রো করতে পারে। চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে। পরিশ্রমের মাত্রা এই সময় বাড়বে, সাফল্যের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে উপভোগ করতে পারবেন। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো, লাক্সারি কোনো আইটেম পারচেজ হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে আরও বেশি ইনভলভমেন্ট থাকবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করুন এবং অবশ্যই চামেলির তেলের একটা প্রদীপ জ্বেলে দিন। ধনু, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় কিছু চ্যালেঞ্জেস বা আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাচ্ছে, খুব বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। এই সময় নতুন কোনো স্টেপ যদি নিতে চাইছেন আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনা পূর্বক সেক্ষেত্রে এগোবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু ডামাডোল, তাই সেই ব্যাপারে একটু টেক কেয়ার করতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে কিন্তু ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো বিজনেস যদি লঞ্চ করতে চাইছেন এই সময় কিন্তু সেটার প্রপার প্ল্যানিংটা সেরে রাখা যায়। নতুন কোনো শিক্ষার সাথেও নিজেকে নিয়োজিত করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, লাড্ডু তুলসী পাতা সহ হনুমানজিকে নিবেদন করুন এবং অবশ্যই হলুদ ফুলও নিবেদন করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার লক্ষ্য করা যাচ্ছে, নতুন কিছু রিকগনিশন ক্যারিয়ারে পেতে পারেন। স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে যদি অবস্ট্যাকল ফেস করছিলেন সেই জায়গা থেকে একটা পজিটিভ ওয়ে আউট লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায়
একটা নেক্সট লেভেল লক্ষ্য করা যাচ্ছে। যাদের দীর্ঘদিন সন্তানকে কেন্দ্র করে কোনো ইচ্ছা পূর্তির পথে বাধা আসছিল, সেটা কিন্তু মেটার পথে। এই সময় কোনো নতুন বিজনেসের সাথেও কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় কিছু চ্যালেঞ্জেস মাথাচাড়া দিতে পারে, সেটাকে খুব বুদ্ধিমত্তার সাথে আপনাকে হ্যান্ডেল করতে হবে। মান সম্মানের জায়গায় একটু আঘাত লাগার সম্ভাবনা থাকছে, তাই খুব সতর্কতা রাখতে হবে নিজের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। অহেতুক বাদ বিবাদে না পড়াই ভালো, কাউকে যেচে টাকা পয়সা বা পরামর্শ আজকে না দেওয়াই ভালো। সম্পর্কের জায়গায় খুব বুঝে আজ বাক্য ব্যয় করতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় একটু মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে, চেষ্টা করুন মনোনিবেশ করতে পড়ায়, চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং হনুমানজির উদ্দেশ্যে লাল বস্ত্র যদি পারেন নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু করার এনথিউ থাকবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, বিজনেসের এক্সপ্যানশন পসিবল। আর্থিক লেনদেনের সময় চোখ কান বিশেষ খোলা রাখতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেটা কিন্তু এই সময় সামান্য একটু খোঁজ পড়তালেই যোগ্য জীবনসাথী পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হবে এবং আরও একটা নেক্সট ভালো লেভেল অ্যাচিভ করবে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলার প্রসাদ হিসেবে নিবেদন করুন এবং চোলা চাপান। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।